যাদের হারাই সেই মানুষটা হারানোর যন্ত্রণা বুঝে, যার হারায় নাই সে বুঝে না। আমি বুঝি আমার হারানোর আমার বান্ধব আমার লাইফটা সেই যে চলে গেল, আমি আর তারে পাইলাম না। দেখেন 6 তারিখ 6 ফেব্রুয়ারি আমি যদি আমার কথা বলি, এটা আমার কথা না, এটা সুফি তত্ত্বের মধ্যে পড়ে, গুরুবাদী কথা। আমার গুরু বলছে তুমি যে দরবারে যাবো ওইটি তোমার মনে করো গুরু দরবার। আরে আমার বাবাজি যিনি এশিয়া মহাদেশের নক্ষত্র বাবু শ্রী সুনীল কর্মকার, নাম শুনছেন না? 6 তারিখ গানে গিয়েছিলাম ভৈরব, 5 তারিখ গান শেষ করে চিন্তা করছি যে আমি বাবার দেখে আসবো। আরে হঠাৎ করে ফোন হাতে নিয়ে নাই, দেখা হইলেই বলতো শাপলা কই যাস গানে। উনার এমন একটা ট্যালেন্ট ছিল, উনি কিন্তু অন্ধ ছিল, কণ্ঠটা শোনার সাথে সাথে বুঝতো আপনার ডাইরেক্ট নাম ধরে ডাকতো তুই আসতো। এতটুকু ট্যালেন্ট আল্লাহ ওনারা দিয়ে রাখছিল। আসতো শাপলা, হ্যাঁ বাবা কই গান অমুক গান, কার সাথে অমুকের সাথে, সাবধানে যাস। মানুষটারে হারাই ফেলছে, যে বাবার মতো আদর করতো এই মানুষটা আমার মাথা থেকে পৃথিবীর মধ্যে নজিরবিহীন ঘটনা। যে মানুষটা মারা যাওয়ার আগেই বলে গেছে তিনি তার জন্য নিজের টাকা দিয়ে জায়গা কিনা, উনি বলে গেছে যে আমি হিন্দু মানুষ, আমি যদি চলে যাই তোমরা আমার একটু পুরাইও না, আমার কেউ পুরাইও না, আমার মাটি দিও। আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে এক জায়গায় গান হইতেছে, আরেক জায়গায় জানাজার নামাজ পড়াইয়া তার মাটি দেওয়া হয়েছে। উনি একদম সাধু। ওই চিন্তাটা করেই বাবারে বলছিলাম আপনারা দোয়া করবেন, কারণ এই মানুষগুলো মাথা দেখতেছে সবাই হারায় যাইতেছে, মাথা থেকে ছাদগুলো ভেঙে যাইতেছে, কই যাবো কার কাছে গিয়ে দাঁড়াবো, এই জায়গা একেবারে শেষ হয়ে যাইতেছে। আরে এই মাঝ ভান্ডারি তরিকার মধ্যে যিনি অসংখ্য গান লিখেছেন, রমেশ শীল। এই রমেশ শীলের কথা উনি নাপিতের কাজ করতেন। বাবা ভান্ডারী ওই রমেশ শীলের কাছে আসতেন চুল দাড়ি কাটানোর জন্য। রমেশ শীলের একটা নিয়ম ছিল, দেখেন গুরু সেবা কিভাবে করতে হয়। রমেশ শীল যে কেজি দেয়া বাবা ভান্ডারীর দাড়ি মোছ কাটতো, এই কেজি দিয়ে অন্য কারোর দাড়ি মোছ। আরে রমেশ শীল যে চেয়ারে বাবা ভান্ডারীকে বসতে দিত ওই চেয়ারে আর কেউ বসতে পারতো না। গুরুর জায়গা, গুরুর আসল ওই জায়গাটার মধ্যে হঠাৎ করে বাবা ভান্ডারী কাছে বায়া ধরেছে, মুড়ি ধরেছে রমেশ।
মায়ের ঘর কেমন কথা না, প্রতিবেশী আইসা বাড়িতে ঢুকছে, তুমি এটা কি করছো? বলে কি করেছি? তুমি একজন হিন্দু মানুষের মুসলমানের কাছে মুড়ি ধইলা, এটা তুমি বাদ দাও। রমেশির বলছিল বাদ দিব না, বাদ যদি না দাও সমাজে বলা হয় আটক আছে না, আটক দিলে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। গুরুর জন্য কি না করছে, কি না করতে পারে একটা মানুষ প্রকৃত গুরুর আশেক হইল। তোমরা আমার যত কিছু করো, আমি আমার বান্ধবীকে ছাড়া তোমরা বলা করতে আমি তাও আমি আমার বান্ধবের জন্মে বাবা বান্ধবী বলছিল রমেশি তোর কণ্ঠটা তো ভালো, গান 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 বলছিল। ঠিক আছে বাবা। আটক দেওয়ার পরে সবকিছু নিয়ে গুরুর বাড়িতে চলে গেছে। কিছু কাপড় চোপড় নিয়ে সমাজেই থাকবে না, যে সমাজ আমার গুরুরে মায়া নেয় না সে সমাজে আমি থাকবো না। সবকিছু নিয়ে গুরুর বাড়িতে চলে গেছে। গুরুর কাছে বইয়া গুরুর নামে নাম গান লেখে আর গুরুর গায়ে গায়ে শোনায়। হঠাৎ করে বাবা ভাবনারে চলে গেছে, বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে পরের দিন গুরুর সুখে রমের ছিল, বিদায় হয়ে গেছে। তরিকার ভাই যারা আছে ওই হিন্দু অনেক কিছু ভাই আয়সা তাদেরকে বলছে যে আমার গোত্রের লোক আমাকে দিয়ে দেয়, আমি পুরাই পুরাই ফেলি। তরিকার ভাই রক্তের সম্পর্কে ভাই আপনার বাদী পেয়ে দাঁড়াবে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে জায়গা জমি নিয়ে বড় ভাইয়ের মাইরা ফেলছে, কিন্তু একটা তরিকার ভাই আর একটা তরিকার ভাইয়ের মারবে তো দূরের কথা, ওই মানুষটার দেখলে গুরুর কথা স্মরণ হয়ে গেল। তারা বুকের মধ্যে জড়ায় বলে ভাই রে আমি আমার কতদিন ধরে আমার গুরুকে দেখি না, আজকে তোরে দেখে আমার এই পড়াটা শিখল।
আর যাইতে দেয় না। উভয় উভয় সাথে একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে প্রশাসনের লোক আসছে, আয়সা বলে আমি তো আপনাদের এই দাঙ্গা সমাপ্ত করলাম না, আরে আপনাদের একটা কথা বলে আপনারা শুনবেন। বলে কি কথা? ওই পুরাইলে তো আর এই দেহটা পাওয়া যাবে না, এটা জানাজা দিয়া যখন মাটি দিবে ওনারা, পরে এই দেহটা নিয়ে তোমরা আবার পুরাই দিও। বলে ঠিক আছে। যখন জানাজা কইরা মাটি দিছে, দেওয়ার পরে হিন্দু ভাইরা লাশটার জন্য সমস্ত গোরস্থান খুঁজা ঘুরছে কোদাল দিয়া, কোন জায়গায় লাশটা পায় না। কোন একটা জায়গার মধ্যে গুরুস্থান, সমগ্র গুরুস্থান কোদাল দিয়ে কাইটা ফেলছে, কোন জায়গায় রমের ছিঁড়ে দেহ পায় না, মাত্র মাটি ধরে দেহটা। আরে হঠাৎ করে দেখে রমের ছিঁড়ে যেখানে দেহ ছিল, হঠাৎ করে এই দেহের জায়গার মধ্যে যেখানে মাটি দিছিল ওই জায়গা থেকে একটা ফুল যারা গুরুর প্রেমে পুরো হয়ে যায়, এই মানুষটা দেহ দেহ কিয়া অপ্রেমিককে পায়। আরে দেহটা গুরুর সাথে লয়প্রাপ্ত হয়ে যায়। আরে যে হারায় নাই সে বুঝে না। আমার বাবাজি যার বাড়িতে আসছে বলে, বাবা আজকে তো আমি গুরু না, আমি শিষ্য হয়ে গেছি। যার বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় পুরুষ হয়, সেদিন তিনি গুরু থাকে না, সে নিজেই ভক্ত হয়ে যায়। কোন ভক্ত কি করলো, খাওয়া দাওয়া করছে কিনা, তার কোথায় আছে, কিভাবে আছে, এই সেবা করতে করতে তারা সেদিন ভক্তের হয়ে যায়, সেখান থেকে সাধক কালী হয়ে যায়।
রশিদ চার বিপদে জ্বালা কে বুঝিবে জ্বালা রে জ্বালা
বেলায় উঠে হরে